গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তাই তো বন্ধু, আমার ছোট ছোট স্বপ্ন, ছোট ছোট আশার সাথে তোমাদের ভালোবাসা নিয়ে চলে এসেছে আজকের ব্লগে। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসি দেখো মা দুর্গার মন্দিরের সামনে। তো জানো তো, সকাল সকাল মা দর্শন করলে সারাদিন অনেক অনেক ভালো যায়, আমার তো খুবই ভালো যায়। তারপরে এদিকে দেখো বাইরের পরিবেশটা কি সুন্দর। তারপরে মাম্মামকে বললাম মাকে প্রণাম করতে, তো দেখো মাম্মাম এখন প্রণাম করছে। তারপরে একটু বেলা হয়ে যাওয়ার পর বাবা বসে পড়েছে খেতে। এদিকে बिरयानी बनाया अंडा का, उसके बाद आलू का तड़का, अंडा अंडा का फ्राई, हरा मिर्ची, साइड में थोड़ा नमक। देखो खाने में क्या मजा या। তারপরে বন্ধুরা, বাবা কি কি খেয়েছে বাবা তো তোমাদের বলেই দিয়েছে, তাই না? গ্রামের বাড়ি জানোই তো, সকাল সকাল ভাত লাগে, তাই আমাদের এখানেও সকাল সকাল ভাত হয়। আর এইদিকে দেখো এই যে মা মাছ বের করেছে, জানো তো এই মাছটা রাখা হয়েছিল কালকে রাত্রে নিয়েছিল, তো তাই এটা ফ্রিজে রাখা ছিল। আর দেখো সব মাছগুলো বরফে জমে একদম দেখো পাথরের মতো শক্ত হয়ে গেছে। তো আমি ফ্রিজ থেকে বের করে আনার পর মা ওটাকে দেখছো কেমন লাগছে, পুরো শক্ত হয়ে গেছে। তারপরে এটা কিছুক্ষণ মা রেখে দিয়েছে, দেখো ছুটাচ্ছে তো এটা ছুটতেই পারছে না, প্রচণ্ড শক্ত হয়ে গেছে। এটা কিন্তু মানে মিক্স মাছ, বুঝেছো? মানে এখানে সব রকমের মাছ মেলানো আছে। তারপরে এদিকে মা কিছুক্ষণ পরে বসে পড়েছে মাছ কাটতে। তো দেখো মা মাছগুলো কাটছে এক এক করে, জানো তো মানে মাছগুলো ঠিকঠাক করে হয়েছিল না, মানে বরফটা ছোটেনি, মাছগুলো প্রচণ্ড শক্ত ছিল। শীতের মাছ তারও ফ্রিজে ছিল। তারপরে মাছ কাটার পর মা এদিকে নলে মাছগুলো ধুতেও নিয়ে চলে আসছে। জানো তো মারা বলে ছোটো মাছ যত ভালো করে ধুবে, ঠিক আছে, তত স্বাদ লাগবে, ঠিক আছে? তাই মা ভালো করে ধুচ্ছে। আর এদিকে বৌদি দেখো গাঁটি কচু মানে এটাকে সিদ্ধ করে নিয়েছে, কারণ এটা গাঁটি কচু দিয়ে ছোটো মাছগুলো রান্না করা হবে। জানো তো বাড়িতে মামাদের কাছে শুনবে যে গাঁটি কচু দিয়ে ছোটো মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে, তার জন্য বৌদি এদিকে গাঁটি কচু সিদ্ধও করে নিয়েছে। তারপরে এই দেখো মা মাছ ধুয়ে নিয়ে চলে এসছে। তো বৌদিকে এদিকে মাছগুলোকে মানে একটা করে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিবে, ঠিক আছে, মানে খুন্তি দিয়ে মাখছে, ঠিক আছে। তারপরে এদিকে দেখো বৌদি মানে কড়াইটা বেশি গরম হয়ে গেছে, তো আর মাছে লবণ হলুদ মাখাতে লেট হয়ে গেছে, তাই বৌদি কড়াইটা একটু নিচে নেমে নিয়েছিল। তারপরে দেখো বৌদি কড়াই গরম হয়ে গেছিলো প্রচুর, দেখছো ধোয়া উঠছে। তারপরে বৌদি এক এক করে মাছগুলো ছেড়ে দিয়েছে। তো জানো তো এই মাছ দিয়ে দু রকমের পদ রান্না করা হবে, এক হবে মাছের রসা আর এক হলো যে গাঁঠি কচু দিয়ে মাছের ঝোল। তো দেখো বৌদি এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছে। তো জানোই তো, বুঝতেই তো পারছো গ্রামের বাড়ি মানে উনানে রান্না করা হচ্ছে। আর এদিকে দেখো বৌদি হলো কাঁচা লঙ্কা মানে মানে কাঁচা লঙ্কা মানে দিয়ে রান্না করবে মানে গাঁটি কচুটা। দিকে বৌদির মাছ ভাজা হয়ে গেছে। তারপরে দেখো গরম তেলে জিরা আর হলো তেজপাতাও ফোড়ন দিয়ে দিয়েছে। তো এখন প্রথমে রান্না করবে আমি দেখলে গাঁটি কচু। তারপরে দেখো ওই যে কাঁচা লঙ্কা বাটা মানে মশলাগুলো প্রথমে দিয়ে দিয়েছে, ঠিক আছে, মানে গরম তেলে জিরা ফোড়ন দিয়েছে ওর মধ্যে। তো ওগুলো একটু হালকা ফ্রাই হওয়ার পরে বৌদি দেখো গাঁঠি কচুগুলোও দিয়ে দিচ্ছে। জানো তো আমার মা আর বাবা হলো ওই যে কাঠি কচু দিয়ে মাছের ঝোল খেতে খুবই ভালোবাসে। তো আমারও ভালো লাগে, কিন্তু আমি একটু ঝোল খাই, কচুটা খাই না। তো দেখো বৌদি এক এক করে কষাচ্ছে ভালো করে। তো এটা কষানো হয়ে গেছে। তারপরে দেখো বৌদি একটু জলও ঢেলে দিয়েছে। তো এই জলটা ফুটবে, ঠিক আছে, ভালো করে ফুটার পরে তারপরে তুমি মানে মাছটা দিয়ে দেবে। তো দেখো বৌদি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে। আর দেখো এদিকে জলটাও ফুটে গেছে মানে ঝোলটা। আর বৌদি দেখো ভাজা মাছগুলোও দিয়ে দিচ্ছে, দেখছো কি সুন্দর ফুটছে টকবক করে। আর জানো তো উনানটা জ্বলছেও তো ভালো, তো ভালো উনান জ্বললে জানো তো তরকারিও স্বাদ হয় বেশি। তো ওইদিকে দেখো তরকারি রান্নাও কমপ্লিট হয়ে গেছে, দেখতে কি সুন্দর লাগছে না? অবশ্য কমেন্ট করে জানিও কেমন হয়েছে, ঠিক আছে। আর এইদিকে দেখো মাছের ঝাল করবে দেখে আবার শুরু করে দিয়েছে বৌদি গরম তেলে ফোড়ন দিয়ে। এই যে এটা হলো কাঁচা লঙ্কা মানে মশলা দিয়ে করছে, ঠিক আছে, সরি কাঁচা লঙ্কা না মানে লাল মানে শুকনো লঙ্কা দিয়ে। তো দেখো সব কিছু দিয়েও দিয়েছে, এক এক করে সব মশলাও দিয়ে দিচ্ছে। তো দেখো হলুদও দিয়ে দিল, লবণ টবণ মানে যা যা দিতে হয় তোমরা তো জানো, এক এক করে সব দিয়ে দিচ্ছে। তারপরে দেখো নেড়ে চেড়ে দিচ্ছে। এটা নেড়ে চেড়ে যখন মনে করো কষানো হয়ে যাবে তারপরে জল দিবে। তো চলো তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারো। দেখো মাছ ভাজাগুলো কি সুন্দর লাগছে দেখতে, তাই না? তো চলো বৌদির এদিকে কষানো হয়ে গেছে দেখো, তারপরে এই যে জল ঢেলে দিচ্ছে। তো এই জলটা মানে টকবক করে পুরো ফুটবে, মানে ভালো করে ফুটবে, ঠিক আছে। দেখো তো ফুটছে। তো বৌদি এখন মাছটাও ঢেলে দিচ্ছে দেখো। তো মাছগুলো জানো তো এইসব দেশি মাছ ভাজা মাছ খেতে খুব ভালো লাগে। তো দেখো এদিকে
তো দেখো মাছ দেওয়ার পর কি সুন্দর ফুটছে না, তো এটা ফুটে কিন্তু জলটা অনেক অল্প হয়ে যাবে, ঠিক আছে? যখন গামাখা হয়ে যাবে তারপরে রান্না কমপ্লিট। তো বন্ধুরা দেখি কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার এই রেসিপি তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সবাই ভালো থেকো, টাটা, বাই।